দক্ষিণজীবী রূপালী সংঘ কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2023 উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি, উদ্বোধক এবং এখানে আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা সহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওনারা সহ উপস্থিত আছেন। এখানে যত খেলোয়াড় বৃন্দ এবং উপস্থিত সকল শ্রোতা সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানটা আপনারা আয়োজন করছেন খেলাধুলা, এই খেলাধুলাটা একমাত্র কারণটা কি সেটা বুঝতে পারছেন আপনারা? খেলাধুলার উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে এখানে মাদক মুক্ত একটা সমাজ গঠন করা, প্রথম উদ্দেশ্য। আর আমরা এই খেলাধুলা নিয়ে পটিয়াতে আমি দেখছি বিভিন্ন এলাকাতে, বিশেষ করে কুসুমপুরা অঞ্চলে একটু বেশি, যেমন এই যে থানা মরিয়াতে কিছুদিন আগে একটা খেলাধুলার একটা প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ ওই টুর্নামেন্টে আমি ছিলাম। ওখানে দেখলাম যে শান্তিপূর্ণভাবে যেভাবে খেলাধুলাটা ওনারা উপস্থাপন করছে, কোনো বিশৃঙ্খলা ছিল না সেখানে, অনেক দর্শক ছিল সেখানেও। আজকেও আপনারা এখানে অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছেন, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন। সবাই যাতে শান্তিপূর্ণভাবে খেলাটা উপভোগ করতে পারে, আপনাদের সকলের সহযোগিতা সবাই কাম্য। আর একটা কথা মনে রাখবেন, পটিয়াতে কিন্তু কিশোর গ্যাংয়ের একটু উপদ্রব বেশি, এই জিনিসটা থেকে সবাই বিরত থাকবেন। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের গাইডিয়ানরা, আপনাদের প্রত্যেকটা অভিভাবক একটু সচেতন অবস্থা থাকবেন। আপনাদের পরিবারের প্রত্যেকটা সন্তানকে একটু খোঁজ খবর নেবেন, সন্ধ্যার পর তারা কোথায় থাকে, কি করে না করে, একটু আপনি একটু যদি কেয়ার করেন, একটু টেক কেয়ার করেন নিজের সন্তানটার প্রতি, তাহলে এই জিনিসটা আর থাকবে না আমার মনে হয়। আর চুলের, বিশেষ করে চুল, প্রত্যেকটা পরিবার তার সন্তানদের অবশ্যই চুলের প্রতি একটু আলাদাভাবে নজর দিবেন। আপনার সন্তান চুল কিভাবে কাটতেছে, চুলের এখন দেখেন আপনি বিভিন্ন ভাবে চুলের একটা কাটিং দিচ্ছে, এটা আমরা সেলুনে, আমরা যে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযান চালাচ্ছি, তখন সেলুনের ওরা বলতেছে আমাদেরকে, স্যার আমাদের এখানে যে আগে একটা কাটিং দিত, মুরগি মার্কা কাটিং, ওই কাটিংটা এখন আর চলে না স্যার। আর যারাই এই কাটিংটা দিছে, এখন আমাদের সেলুনে একটা চুল কাটার একটা হিরিক পড়ে গেছে। আমাদেরকে অনেকে ধন্যবাদ দিচ্ছে, স্যার আপনাদের এই অভিযানটা কিন্তু সফলভাবে হয়েছে আমরা মনে করি। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেকটা অভিভাবকের যাতে একটু সচেতনভাবে নিজেদের পরিবারের প্রতি একটু খেয়াল রাখলে সন্তানরা কিন্তু আর অবৈধ রাস্তা যাইতে পারবে না। মাদক মুক্ত একটা সমাজ গড়তে কিন্তু খেলাধুলার কোনো বিকল্প নাই। আমি এই ব্যাপারে ধন্যবাদ দিচ্ছি এখানে আয়োজক কমিটিকে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে খেলাধুলা, হ্যাঁ আর দুই দলের দর্শকদের মধ্যে আমি একটু মেসেজ দিচ্ছি, সেটা হলো খেলাধুলা এখানে খেলাধুলাটা মাঠের মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে আপনারা দর্শকদের মধ্যে কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না। দর্শকদের মধ্যে যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। শৃঙ্খলা এবং সারিবদ্ধভাবে খেলা উপভোগ করেন, আর হার জিত প্রত্যেক দলেরই থাকে, মেনে নিতে হবে সেটা, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালোভাবে আপনাদের সাথে থাকি, সবসময় আপনাদের ভালো কাজে সবসময় সাপোর্ট দিতে পারি, সেই জিনিসটার জন্য আমাকে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।